শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। শোনো ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। আল্লাহ যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না, তার মানে আল্লাহ চাইছে বলে তারা শিরিক করছে। তারপরে সেটা আল্লাহর ইচ্ছাতে, আপনি গুমরা হবেন সেটাও আল্লাহর ইচ্ছাতে, আপনি ঈমান আনবেন কিনা সেটাও আল্লাহর ইচ্ছাতে। তাকদীর নিয়ে আল্লাহ চেয়েছেন তাই গোমরা হয়েছে, আল্লাহ চেয়েছেন তাই শয়তান হয়েছে, আল্লাহ চেয়েছেন তাই জাহান্নামে যাচ্ছে, আল্লাহ চেয়েছেন তাই স্বর্গে যাচ্ছে, আল্লাহ চেয়েছেন তাই শিরিক করছে। শুধু আল্লাহ চেয়েছেন তাকদীরে মাসালা চলে এসেছে। এত দূর যাওয়ার দরকার কি? আপনি কি বাইবেল পড়ায়নি? আমি একটাই সমস্যায় পড়ে যাই, যখনই খ্রিস্টানের সঙ্গে আলোচনা করি তখন তাদেরকে বাইবেল পড়াতেই হয়, আমাকে পড়াতে হয়। আজকে পড়াবো আপনাকে বাইবেল, যে কথা আছে কি নাই বাইবেলে। বাইবেল খোলেন, বাইবেলে যাত্রা পুস্তক 7 অধ্যায় 3 পদ, ঈশ্বর ফেরাউনের দিলকে মনকে শক্ত করে দিলেন। আছে না নেই বাইবেলে? বলছি ঈশ্বর ফেরাউনের মনকে অন্তরকে শক্ত করে দিলেন, ঈশ্বর শক্ত করে দিলেন। তো ফেরাউন যে পাপে মৃত্যুবরণ করেছে, এটা কে চেয়েছিল? ঈশ্বর তার অন্তর কি করে দিয়েছিল? শক্ত করেছে। ঈশ্বর দোষী? আপনি যতগুলো দিয়েছেন, আল্লাহ চেয়েছে জাহান্নামে যাবে, আল্লাহ চেয়েছেন হেদায়েত পেয়েছে, আল্লাহ চেয়েছেন নরকে যাবে, আল্লাহ চেয়েছেন জাহান্নাম থেকে নিয়ে আসবে, এই যে আর্গুমেন্ট করছেন একটা দলিতে, একদম যত দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ সব খতম। ইহুদি খ্রিস্টানদের তো আল্লাহ একদম দেখতেই পারেন না, জানি না কি কারণে এত শত্রুতা। যীশু খ্রিস্ট খুব ভালোবাসতো। বাইবেল গসপেল অফ ম্যাথিউ 7 অধ্যায় 24-25 পদ, তিনি একটা মেয়েকে বলছে, কি বলছে? যে কখনো কুকুরদেরকে খাবার দিও না। যীশু খ্রিস্ট ইহুদিকে কুত্তা বলেছে। কি বলেছে? কুত্তা বলেছে। মতি 7 অধ্যায় 6-8 পদে বলছে, কুকুর এবং শুয়োরের নিকটে তোমরা এই টুকরাটা দিও না, রুটির দিও না। ইহুদিকে তিনি কুত্তা বলেছেন, তিনি শুকুর বলেছেন। যিশু বলছে, যাও সমুদয় জগতে সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে ব্যক্তি বিশ্বাস করে বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে। জাতির জন্য এসেছে, শিষ্য করতে বলেছে, কিন্তু মথির 28-19 শেষ বাক্য কেন পড়ছেন না? ওখানে লিখছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেন। আপনাদেরকে বলছি, আপনারা কি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেন, না শুধু যিশুর নামে নেন? কথা বলেন, কার নামে? আপনি যে আপনারা গোপন করবেন আমি জানি, তার জন্য দলিল প্রমাণ নিজে এসেছি। এখানে পেরিতে 2 অধ্যায় 38 পদ, ওখানে স্পষ্ট শুধুমাত্র যিশুর নামে বাপ্তিস্ম নেওয়া হয়। যিশুর নামে বাপ্তিস্ম নিচ্ছে। আমার কথা হচ্ছে এটা, আপনারা যিশুর একটা কথাকে মানলেন, পুরো কথা মানেননি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হবে। বাইবেলে 28 জায়গাতে বর্ণনা করা হয়েছে সকলে যিশুর নামে বাপ্তিস্ম নিত, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিত না, পিতার নামে নিত না। বাইবেল আপনি মানেন না, আমার কাছে চাপাচ্ছেন। কুকুরকে বলা হয়েছে যে যারা পাপ কাজ করে তাদের সঙ্গে দেখানো হয়েছে, এবং আরেক দল কুকুর হচ্ছে কি, যে বিশ্বস্ত প্রাণী। কারণ বাইবেলে আমাদেরকে ভেড়াও বলেছে যে তোমরা আমার মেষ, আমাদের কোনো অসুবিধা নেই, এটা কোয়ালিটি বুঝিয়েছে, এটা জাস্ট কোয়ালিটি বুঝিয়েছে যে মেষ যেরকম শান্ত তোমরা সেরকম শান্ত। এখানে বলছে যে সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া উচিত না। এখানে যদি আপনি অরিজিনালটা পড়েন সেখানে দেখবেন এখানে কিন্তু কুকুর বলতে কিন্তু তাকে কিন্তু সেই খারাপ জিনিসটা বলেনি। কেননা 2 ধরনের কুকুর আছে, এটা প্রকাশিত বাক্য পড়লে বুঝতে পারবেন। এটা নাকি 2 ধরনের কুকুর, একটা ভালো কুকুর, একটা খারাপ কুকুর। 2 কেন 20টা কুকুর হোক, আমার আপত্তি কি? কুকুর বলেছে কি না? কুকুর বলেছে কি না? প্রথম আমি, শেষ আমি, জীবন্ত আমি, মরিয়াছিলাম, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন জীবিত, আমি মরিয়াছিলাম। যিশুর নিজের স্টেটমেন্ট, যিশু নিজে বলেছে আমি মরিয়াছি এবং জীবিত হইয়াছি। খুব মিথ্যা কথা। প্রকাশিত বাক্য রেভিলেশন, এটা কি স্বপ্ন? কে স্বপ্ন দেখেছে? ইউহান্না, তিনি স্বপ্ন দেখেছেন। স্বপ্নতে যিশু এসে বলছে আমি মরিয়া আছি এবং জীবিত। ভাই, স্বপ্নের কথা দলিল প্রমাণ। আই এম দ্য ওয়ে, ট্রু অ্যান্ড দ্য লাইফ। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি সত্য, আমি জীবন এবং আমি পথ। ভাই, প্রত্যেকটা নবীরা সত্য হয়, জীবন হয় এবং পথ হয়। মূসার সময়তে মূসা সত্য ছিল, জীবন ছিল, পথ ছিল। ইব্রাহিমের সময় ঈশ্বরই সত্য, জীবন এবং পথ। সমস্ত নবীদেরকে বিশ্বাস করি, নিজ নিজ সময়ে তিনি সত্য, জীবন এবং পথ। একটা আয়াত দেখান কোরআনে লেখা আছে খতনা করার কথা, আমি 10টা কান দিয়ে বস খাবো। কোরআন থেকে দেখেন একটা আয়াত যেখানে খতনা করার কথা লেখা আছে। কোরআনে কোথাও লেখা নেই খতনা করার কথা, এটা হাদিস থেকে এসেছে, কোরআন থেকে নেই। কোরআন আপনাদের আসমানি কিতাব, হাদিস নয়। যে তারা খতনা করে না, তো কোরআনে কোথায় খতনা করার কথা আছে? আরে ভাই, আমরা কখন বললাম কোরআন আমাদের দলিল? আমাদের কোরআনও দলিল, হাদিসও দলিল। কোরআন থেকে দেবো এবং হাদিস থেকে দেবো। আপনারা শুধু যেমন ইনজিল শুধু আপনাদের দলিল নয়, আপনাদের ওল্ড টেস্টামেন্টের দলিল, নবীদের কিতাব দলিল, এমনকি স্বপ্নও দলিল।